আজ আমি তোমাকে অনুপ্রাণিত করতে আসিনি, আজ আমি তোমাকে বোঝাতে এসেছি। কারণ পরীক্ষায় A+ পাওয়া কোনো আবেগের ফল না, কোনো অলৌকিক প্রতিভার ফলও না। এটা পুরোপুরি বিজ্ঞান ভিত্তিক একটা প্রক্রিয়ার ফল। যে প্রক্রিয়াটা যদি তুমি বুঝে ফেলো, তাহলে তোমার পড়াশোনা আর কখনো আন্দাজে হাওয়ায় হাওয়ায় চলবে না। তখন তুমি জানবে কেন পড়ছো, কিভাবে পড়ছো, আর ঠিক কোন জায়গায় নম্বর তৈরি হচ্ছে। বেশিরভাগ স্টুডেন্ট ভাবে A+ পাওয়া মানে খুব বেশি পড়া, রাত জেগে পড়া, বা নিজের জীবনকে কষ্ট দিয়ে তোলা। কিন্তু ব্রেনের বিজ্ঞান বলে একদম উল্টো কথা। ব্রেন কষ্ট পছন্দ করে না, সে প্যাটার্ন পছন্দ করে, সে পরিষ্কার সিস্টেম পছন্দ করে। আর A+ আসে ঠিক সেই সিস্টেম থেকেই। এই ভিডিওতে আমি তোমাকে কোনো রুটিন ধরিয়ে দেব না, আমি তোমাকে একটা ফর্মুলা দেব। এমন একটা সায়েন্স বেসড ফর্মুলা যেটা বুঝে নিলে তুমি নিজেই নিজের জন্য পারফেক্ট স্টাডি সিস্টেম বানাতে পারবে। এই ফর্মুলা স্টুডেন্ট ফ্রেন্ডলি, বাস্তবসম্মত, আর পরীক্ষার হলেও সরাসরি কাজে লাগে। তাহলে চলো স্টেপ বাই স্টেপ A+ পাওয়ার বিজ্ঞানটা বুঝি। ফার্স্ট সিস্টেম, অ্যাটেনশন, মনোযোগের বিজ্ঞান। বিজ্ঞান বলে ব্রেনের সামনে একটা গেট আছে, অ্যাটেনশন গেট। এই গেট না খুললে কোনো তথ্যই ভেতরে ঢোকে না। তুমি যতই বই খুলে বসো, যদি মনোযোগ না থাকে তাহলে আসলে তুমি পড়ছোই না। এখানে প্রায় প্রত্যেকটা স্টুডেন্ট সবচেয়ে বড় ভুল করে। তারা ভাবে মনোযোগ এলে পড়া শুরু করবে, কিন্তু নিউরোসায়েন্স বলে মনোযোগ পড়ার আগে আসে না, পড়ার পর আসে। যখন তুমি খুব ছোট একটা কাজ শুরু করো, তখন ব্রেন ভাবে এটা করা যাবে। সেই মুহূর্তে ডোপামিন নিঃসৃত হয়, আর এই ডোপামিনই মনোযোগ ধরে রাখে। এই জন্যই সায়েন্স বেসড পড়া সবসময় ছোট শুরু দিয়েই শুরু হয়। A+ পাওয়া ছাত্রছাত্রীরা পড়তে বসে নিখুঁত মন নিয়ে না, তারা বসে পড়ে এলোমেলো মন নিয়েই। কারণ তারা জানে মনোযোগ তৈরি হবে কাজের মধ্যেই। সেকেন্ড সিস্টেম, এনকোডিং, তথ্য ঢোকানোর বিজ্ঞান। বেশিরভাগ ছাত্রছাত্রী ভাবে পড়া মানেই মুখস্থ করা, কিন্তু ব্রেন মুখস্থ রাখে না, ব্রেন অর্থ রাখে। যখন তুমি কোনো লাইন শুধু পড়ে যাও, সেটা সারফেস এনকোডিং হয়, মানে সেটা দ্রুত ভুলে যাও। কিন্তু যখন তুমি নিজেকে প্রশ্ন করো এই কথাটার মানে কি, এটা কেন এমন, তখন ডিপ এনকোডিং হয়। ডিপ এনকোডিং মানে তথ্যকে নিজের ভাষায় রূপান্তর করা। এই কারণেই টপাররা বইয়ের ভাষায় কথা বলে না, তারা নিজের ভাষায় ভাবে। সায়েন্স বলে যত গভীরভাবে তুমি কোনো তথ্য প্রসেস করো, তত শক্তভাবে সেটা মেমোরিতে বসে। A+ পাওয়া ছাত্রছাত্রীরা আননোয়িংলি এই কাজটাই করে। থার্ড সিস্টেম, স্টোরেজ, মেমোরিতে রাখার বিজ্ঞান। এখানে আছে সবচেয়ে শক্তিশালী ধারণা, স্পেসিং এফেক্ট। ব্রেন কোনো তথ্য একদিনে বিশ্বাস করে না, সে বারবার দেখে যে এই তথ্যটা কি আবার ফিরে আসছে। যদি ফিরে আসে তাহলে সে ধরে নেয় হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। এই জন্যই একদিনে 10 ঘন্টা পড়া কাজ করে না, কিন্তু প্রতিদিন 2 ঘন্টা পড়া ভয়ঙ্কর শক্তিশালী। A+ পাওয়া ছাত্রছাত্রীরা খুব স্বাভাবিকভাবে স্পেসিং ব্যবহার করে। তারা আজ পড়ে, কাল একটু দেখে, পরশু আবার দেখে। এতে মেমোরি শক্ত হয়। ফোর্থ সিস্টেম, রিট্রিভাল, মন থেকে বের করার বিজ্ঞান। এই জায়গাটাই পরীক্ষার আসল জায়গা। পরীক্ষায় বই থাকে না, থাকে শুধু রিট্রিভাল। বিজ্ঞান বলে বই দেখে পড়া মেমোরি তৈরি করে না, বরং একটা মিথ্যা আত্মবিশ্বাস তৈরি করে। আর বই বন্ধ করে মনে রাখার চেষ্টা করলে মেমোরি শক্ত হয়। যে স্টুডেন্ট যত বেশি নিজেকে প্রশ্ন করে, যত বেশি বই বন্ধ করে লেখে বা বলতে পারে, তার রিট্রিভাল তত শক্ত হয়। আর শক্ত রিট্রিভাল মানেই A+। এখন আসি ভুলে যাওয়ার বিজ্ঞান নিয়ে। ব্রেনের একটা স্বাভাবিক প্রবণতা আছে, ভুলে যাওয়া। এটাকে বলে ফরগেটিং কার্ভ। তুমি আজ যা পড়ছো সেটা যদি আবার না দেখো, তাহলে কয়েকদিনের মধ্যে সেটা মুছে যেতে শুরু করবে। এটা কোনো দুর্বলতা না, এটাই ব্রেনের ডিজাইন। সায়েন্স বেসড পড়া এই ফরগেটিং কার্ভের বিরুদ্ধে কাজ করে। ঠিক সময়ে রিভিশন দিলে ব্রেন তথ্য ধরে রাখে। এখন আসি চাপের বিজ্ঞান নিয়ে। পরীক্ষার হলে চাপ বাড়লে ব্রেনের রেশনাল অংশ দুর্বল হয়ে যায়, তখন কাজ করে ইমোশনাল ব্রেন। এই অবস্থায় যারা আগে থেকে চাপের মধ্যে প্র্যাকটিস করেছে তারাই শান্ত থাকতে পারে। এই কারণেই মক টেস্ট শুধু প্রশ্ন প্র্যাকটিস না, এটা প্রেশার ট্রেনিং। A+ পাওয়া ছাত্রছাত্রীরা পরীক্ষার আগেই নিজেদের ব্রেনকে চাপের সঙ্গে পরিচিত করে দেয়, তাই পরীক্ষার হলে তারা ভেঙে পড়ে না। এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঘুমের বিজ্ঞান। ঘুম শুধু শরীরের বিশ্রাম না, ঘুম হলো মেমোরি সেভ করার সময়। তুমি দিনে যা পড়ো সেটা রাতে ঘুমের সময় স্থায়ী হয়। রাত জেগে পড়া মানে নিজের মেমোরি নিজেই নষ্ট করা। এই কারণে শেষ রাতে পড়া A+-এর শত্রু। তাই সায়েন্স বেসডের ছাত্রছাত্রীরা ঘুমকে পড়ার অংশ হিসেবেই দেখে। এখন আসি আত্মবিশ্বাসের বিজ্ঞান নিয়ে। আত্মবিশ্বাস কোনো জাদু না, এটা ব্রেনের পরিচিতির ফল। তুমি যতবার কোনো কাজ সফলভাবে করো, ব্রেন ততবার বিশ্বাস করতে শেখে আমি পারি। এই জন্যই ছোট ছোট সাফল্য A+-এর ভিত্তি, বড় বড় টার্গেট নয়।
এখন একটা কঠিন সত্য বলি তোমাকে, এ প্লাস কোনো অলৌকিক ফল না। এটা সেই ছাত্রছাত্রীদের পুরস্কার যেটা ব্রেনের বিরুদ্ধে যুদ্ধ করে না, ব্রেনের সাথে কাজ করে। আর যদি তুমি সিদ্ধান্ত নাও আমি আন্দাজে হাওয়ায় হাওয়ায় পড়বো না, আমি বিজ্ঞান দিয়ে পড়বো, তাহলে বিশ্বাস করো এ প্লাস আর দূরের কিছু না। এই ফর্মুলা বুঝে ফেললে বাকি কাজ শুধু সময়ের। তুমি এই ফর্মুলা মেনে পড়াশোনা করবে তো? ইয়েস অর নো? আমাকে কমেন্ট করে জানিও। আর তোমার বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।